একটি মাত্র রাতের ভুল সিদ্ধান্ত, আর তার খেসারত দিতে হলো সারা জীবন। লকডাউনের চার দেওয়ালে বন্দি আনিকা যখন জানতে পারল সে মা হতে চলেছে, অথচ সে নিজে জানেই না তার গর্ভে থাকা সন্তানের বাবাকে। লোক লজ্জা আর পরিবারের ভয়ে সে এক ভণ্ড ডাক্তারের কাছে গেল। তখন তার সামনে এলো আর এক অন্ধকার শর্ত। কি ঘটেছিল সেই রাতে, আর শেষ পর্যন্ত আনিকা কিভাবে এই নরক থেকে নিজেকে বাঁচালো? চলুন জেনে নেওয়া যাক আজকের এই গা শিউরে ওঠা গল্পে, আর খুব শিক্ষণীয় গল্প আমাদের মেয়েদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আবারও হাজির হলাম তোমাদের মাঝে আর একটা নতুন কাহিনী নিয়ে। তবে এটা কোনো আজব কাহিনী নয়, এটা একটা বাস্তব কাহিনী, যদিও ফিল্মের, তারপরেও আমি তোমাদেরকে শোনাবো। তাই বলছি তোমরা সবাই শেষ পর্যন্ত শুনে যাবা এবং চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেও শেয়ার করে পাশে থাকবা। আমিও নতুন, তোমরাও নতুন, সবাই সবার পাশে থাকবো, সবাই সবার উদ্দেশ্য পূরণ করবো। তাহলে আর কথা বাড়াবো না, চলো শুরু করা যাক। আনিতা এক রাতে একটি পার্টিতে গিয়ে অতিরিক্ত মদ্যপান করার ফলে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সে জানতে পারে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে। কিন্তু সেই রাতে তার সাথে কি ঘটেছিল এবং সন্তানের বাবাকে, তার কিছুই সে মনে করতে পারে না। সমাজ আর পরিবারের ভয়ে সে এই কথা কাউকে বলতে পারছিল না এবং যে কোনো উপায়ে বাচ্চাটি নষ্ট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু লকডাউনের ওই সময় সবকিছু বন্ধ। এই কঠিন পরিস্থিতির মাঝে সারা বিশ্বে করোনা মহামারীর কারণে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। এদিকে ঘরের বাইরে বের হওয়ার কোনো উপায় নেই, অন্যদিকে সমাজ ও মধ্যবিত্ত পরিবারের লোক লজ্জার ভয়। এই দম বন্ধ করা পরিস্থিতিতে আনিতা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। তার এই কঠিন সময়ে একমাত্র ভরসা ছিল তার বান্ধবী স্বপ্না, যে তাকে সবসময় সান্ত্বনা দিত এবং পাশে থাকার আশ্বাস দিত। পরিবার আর ও তার মনে করেন ভালোবাসা, এগুলো তার মনে পড়ে যায়। তার পরিবারে তার বাবা মা দাদি এবং একটি ছোট বোন রয়েছে। তার বাবা একটি ওয়েল্ডিং দোকানে কাজ করেন। এর মাঝে আনিতা একটি কোম্পানিতেও ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যায়। অন্যদিকে জীবা নামে একটি ছেলে বিগত 3 বছর ধরে আনিতাকে মনে মনে ভালোবাসত, কিন্তু সে কখনো মুখে বলতে পারেনি। লকডাউনের কারণে কোনো ভালো হাসপাতালে যাওয়া অসম্ভব হয়ে পড়ায় স্বপ্না ও আনিতা এক লোকের খোঁজ পায়। সে কোনো সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার ছিল না, তবে অবৈধভাবে গর্ভপাত করাত। নিরুপায় হয়ে আনিতা তার কাছে যায়, কিন্তু সেই ভণ্ড লোকটির মানসিকতা ছিল অত্যন্ত নোংরা। সে আনিতার অসহায়ত্বের সুযোগ নিয়ে শর্ত দেয়, সে যদি আনিতা তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তবে সে গর্ভপাত করাবে, অন্যথায় নয়। পরিবার সম্মান বাঁচাতে আর কোনো উপায় না পেয়ে দেখে অত্যন্ত বাধ্য হয়ে আনিতা সেই নোংরা শর্তে রাজি হয়। লোকটি আনিতার এই চরম অসহায় অবস্থায় সুযোগ নিয়ে তার সাথে খারাপ কাজ করে এবং বিনিময়ে গর্ভপাত করিয়ে দেয়। আর এই কথাটা আনিতা তার বান্ধবীর কাছে লুকিয়ে যায়। তার বান্ধবীকে বলে যে সে তাকে ফ্রি গর্ভপাত করিয়ে দিয়েছে, কারণ যার কাছে আনিতা গিয়েছিল গর্ভপাত করার জন্য, সে লোকটি তার কাছে অনেকগুলো টাকা দাবি করে, কিন্তু অতগুলো টাকা তার কাছে জোগাড় করার মতো পরিস্থিতি ছিল না। তখন তো তার বান্ধবী ওখান থেকে ওকে নিয়ে আসে যে এখানে তোর করতে হবে না। আর এই কাজটা করতেছিল আড়ালে থেকে আরেকজন, যার কারণে ওর বান্ধবী রাজি হয় না। এই জন্য কিন্তু ও কি করবে, আনিতা তো সমাজের মধ্যে থাকতে পারবে না, ও মুখ কীভাবে দেখাবে মানুষকে না। এই জন্য ও বাধ্য হয়ে ওর বান্ধবীকে না বলে ও ওখানে যেয়ে গর্ভপাত করে আসে এবং ওর শর্ত মেনে নেয়। কিন্তু ওর বান্ধবীকে জানায় না। পরে ওর বান্ধবীকে জানায়, কিন্তু ওর বান্ধবী জানার পরে দুজনই ওর বান্ধবী অবাক হয়ে যায়, এটা কি হয়ে গেল। এইভাবেই আনিতা নিজের কি আর করবে। অবশেষে আনিতা তার গর্ভের সন্তান থেকে মুক্তি পেলেও নিজের বিবেকের কাছে এবং নিজের চোখে নিজের আজীবনের জন্য ছোট হয়ে যায়। তাই বলছি, আমরা মেয়েরা সবসময় সাবধান থাকবো। আর হ্যাঁ, সবার ঘরেই মেয়ে আছে, তাই বলছি আমরা যারা মেয়েদের মা আছি
তারা মেয়েদেরকে সবসময় খেয়ালে রাখবো তারা কোনো অনৈতিক কাজ করছে কিনা কিংবা কোনো ভুল করছে কিনা। আমাদের উচিত তাদেরকে খেয়াল রাখা, কারণ আমরা মা, আমাদের সন্তানের যদি খেয়াল না রাখি তাহলে কে রাখবো বলেন। তাই আর কি বলার আছে, এই আর কি। এরপর আসি সেই আসল কথায়। সবাই কেমন আছেন? আর এই দেখুন আমার বীর পালনেরা সবাই কীরকম বড় হয়ে গেছে। আর এই তো ওর মা আবার প্রেগনেন্ট হয়েছে। আমি আপনাদের মাঝে ওর মায়ের ভিডিওগুলো শেয়ার করব। দেখেন একটু অসুস্থ, সেজন্য সবসময় শুয়ে থেকে ঘুম পাড়ে, ও কখনো ওদের মতো আর দৌড়ে দৌড়ে পারে না। দেখছেন আসলে পশু কি আর মানুষ কি, একটা মানে বাচ্চা হওয়া আর মা হওয়া তো সহজ না, তাই না? দেন সেও বুঝতে পারছে সে অসুস্থ। এই তো সেই 5 মাস আগে এদের জন্ম দিয়েছিল, 5 মাস পরে আবার আসবে। ওর ঘরে সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে এবং সুস্থভাবে ওর বাচ্চাগুলো জন্ম দিতে পারে। আর আপনারা তো দেখতেই পাবেন ওদের জন্ম হলে সবাইকে দেখাবো। আর সবাই ভালো থাকবেন, আবারও হাজির হব আপনাদের মাঝে কোনো নতুন কোনো কাহিনী নিয়ে। আর আমার এই বিষয়ে একটা সতর্কবার্তা থাকবে, এটাই যে আমাদের বাবা মাদেরকে সতর্ক হতে হবে আমাদের সন্তানের প্রতি, বিশেষ করে মেয়েদের জন্য। কারণ মেয়েদের তো সবচেয়ে মূল্যবান জিনিস ইজ্জত, সেটা যেন কখনো না হারায়। এই জন্য আমাদেরকে বেশি সতর্ক হতে হবে। তবে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।